সালামু আলাইকুম। একসময় আমাদের দেশটা একটা কৃষিভিত্তিক দেশ ছিল এবং আস্তে আস্তে আমরা চেষ্টা করছি আমাদের সার্ভিস ইন্ডাস্ট্রিটাকে যাতে আরেকটু ইমপ্রুভ করা যায়। আমাদের সেবা ভিত্তিক যে অর্থনীতি, সেই অর্থনীতিটাকে যাতে আমরা আরেকটু ইমপ্রুভ করতে পারি। এই সার্ভিস বেসড ইকোনমিতে আমাদের একটা মেইন কাজ যেটা করতে হয়, আমাদেরকে সবসময় কোনো না কোনো একটা কাস্টমারের সাথে আমাদের ডিল করতে হয়, আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশন নিয়ে কাজ করতে হয়। অনেক ক্ষেত্রে আমরা আসলে ঠিকমতো বুঝতে পারি না যে আসলে কোন অ্যাপ্রোচে আমরা আমাদের কাস্টমারের সাথে কমিউনিকেট করলে আসলে তাদের স্যাটিসফ্যাকশনের মাত্রাটা কম্পারেটিভলি বেড়ে যেতে পারে। আমরা এখনও অনেক সময়ই মনে করি যে আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশন মানেই হচ্ছে যে আসবে আমি তার সাথে অনেক সুন্দর করে হাসি মুখে কথা বলবো, আমি চেষ্টা করব তাকে যতটা পারা যায় কমফোর্টেবল ফিল করাতে। কিন্তু সত্যি কথা হচ্ছে হাসি ছোট্ট একটা উপাদান কিংবা অনুষঙ্গ মাত্র। মূল কাস্টমার সার্ভিস বা কাস্টমার সার্ভিসের মাধ্যমে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা আসলে আপনার হাসি থেকে আসে না, তার পেছনের মেন্টালিটি থেকে আসে। আমরা জানি যে আমাদের যে কোনো বিজনেসকে যদি আমরা ইমপ্রুভ করতে চাই, সেটা হোক সার্ভিস বেসড ইন্ডাস্ট্রির কিংবা প্রোডাকশন বেসড ইন্ডাস্ট্রির, যে কোনো সাইডেরই আপনাকে একটা কমন যে গোলে আপনাকে আগাতে হয়, আপনাকে ডেফিনেটলি আপনার সেলটাকে ইমপ্রুভ করতে হবে। অর্থাৎ আপনি যত বেশি মাত্রায়, যত বেশি মানুষের কাছে, যত বেশি বার আপনি তার কাছে জিনিসটাকে সেল করবেন, যত বেশি আপনি রিপিটেড কাস্টমার বা পারচেজার পাবেন, তত আপনার জন্য মার্জিন ক্রিয়েট করা ইজি হবে এবং সেটার মাধ্যমে আস্তে আস্তে কিন্তু আপনি আপনার বিজনেসের গ্রোথটাকে আপনি আনতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে সেই মোমেন্টে আপনি কোন অ্যাপ্রোচে আপনি মানুষের সাথে ডিল করবেন। একটা খুব ইন্টারেস্টিং জিনিস আপনাকে বলে রাখি, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কি জানেন? পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে একটা অপরিচিত মানুষের বিশ্বাস অর্জন করা। দেখুন, টাকা আয় করা যথেষ্ট পরিমাণ কঠিন একটা কাজ এবং আপনি যদি আপনার বিজনেসটাকে ইমপ্রুভ করতে চান, আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আপনার বিজনেসের রেভিনিউ এই মুহূর্তে রয়েছে অন্য কারো পকেটে, যেই টাকাটা ওই মানুষটা যথেষ্ট পরিমাণ কষ্ট করে আয় করেছে। এখন আপনি যদি সেই মানুষটাকে প্রপারলি সার্ভিস না দেন, আপনি কখনোই তার কষ্টার্জিত টাকাটাকে আপনি আপনার নিজের বিজনেসের যে রেভিনিউ মডেল, সেখানে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না। প্রশ্ন হচ্ছে সেই মুহূর্তে আপনাকে যে সেল করতে হবে, আপনি কোন ধরনের অ্যাপ্রোচে মানুষের সাথে আপনি কথা বলবেন কিংবা কোন ধরনের অ্যাপ্রোচে আপনি তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করবেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমরা অধিকাংশ মানুষ আমাদের কাছে কেউ সেল করতে আসছে, এটা আমরা একদমই পছন্দ করি না। সেক্ষেত্রে সবচেয়ে অ্যামেজিং যে অ্যাপ্রোচে আপনি যেতে পারেন, সেটা হচ্ছে আপনি আপনার সেলিং মেন্টালিটি থেকে বের হয়ে আপনি সার্ভিং মেন্টালিটি আপনি ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। অর্থাৎ বিক্রয়ের মানসিকতা থেকে বের হয়ে আপনি সেবা করতে এসেছেন, এই ধরনের একটা মানসিকতা নিয়ে আপনি আগানোর চেষ্টা করবেন। কিংবা আরও ইজি যদি একটা টার্মিনোলজি দেই, আপনি একটা সলভিং মেন্টালিটিতে যাবেন। অর্থাৎ আপনার যে কাস্টমার রয়েছে বা আপনি যেই মানুষটাকে এঙ্গেজ করতে চাচ্ছেন, যেই মানুষটা আপনার বিজনেসের বেনিফিশিয়ারি, আপনি সবসময় তার সাথে এমন একটা অ্যাপ্রোচে কথা বলবেন যেন আপনি আপনার জায়গা থেকে সেলিংটা আপনার মুখ্য উদ্দেশ্য না, আপনি চেষ্টা করবেন এটা বের করতে যে সে আসলে কোন জায়গাটায় চ্যালেঞ্জ ফেস করছে, ওটার সমস্যাটা কী, এবং আপনি আসলে তার লাইফটাকে ইজি করতে পারেন কিনা, আপনি আসলে তার সমস্যাটাকে আপনি সমাধান করতে পারেন কিনা। আপনি হতে পারেন একজন সেলসম্যান, আপনি হতে পারেন আপনি একটা মুদি দোকান চালাচ্ছেন, আপনি হতে পারেন আপনার নিজস্ব একটা বিজনেস রয়েছে, এমনও হতে পারে আপনি হয়তো কোনো একটা জায়গায় আপনি ইনভেস্টমেন্টের পিচিং দিতে যাচ্ছেন। যে কোনো জায়গাতে আপনি যখন আপনার কোনো একটা আইডিয়া, প্রোডাক্ট, সার্ভিস বা প্ল্যাটফর্ম যেটাই আপনি অফার করেন না কেন, আপনাকে এমনভাবে জিনিসটা অফার করতে হবে আপনি আসলে দিন শেষে আপনি সেল করতে যাচ্ছেন না, বরঞ্চ আপনি সেই মানুষটাকে সার্ভ করতে যাচ্ছেন এবং সেই মানুষটার একটা প্রবলেমকে আপনি সলভ করতে যাচ্ছেন। আমরা যখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি সেলসম্যান, এই ওয়ার্ডেরও লাস্টের যে তিনটা শব্দ, ওই ম্যান বা মানুষ কিংবা হিউম্যান হওয়ার চেষ্টাটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ দিন শেষে ব্যবসা একটা ব্যক্তিক বিষয়, একটা মানবিক বিষয়। আপনি সেই মানবিক বিষয়টাকে আপনি যত বেশি পরিমাণ লালন করবেন, তত দেখবেন মানুষের সাথে আপনার সম্পর্কের জায়গাটা ভালো থাকবে, তাদের সাথে আপনার আন্তরিকতার জায়গাটা স্ট্রং হবে এবং তাদের সাথে একটা চমৎকার সম্পর্কই কিন্তু পরবর্তীতে আপনাদের একটা সাস্টেইনেবল বিজনেস রিলেশন সেটাকে তৈরি করে দেবে। আর ঠিক এই কারণেই আপনাদের প্রতি রিকোয়েস্ট, কোনো ধরনের সেলিং মেন্টালিটি নয়, বরং সার্ভিং এবং সলভিং মেন্টালিটিতে কথা বলুন। দেখবেন আপনার জন্য সেই মানুষটাকে আপনার নিজের পক্ষে নিয়ে আসা, আপনার বিজনেস প্রসেস কিংবা আপনার বিজনেসের একজন বেনিফিশিয়ারি বানানো, এটা যথেষ্ট পরিমাণ ইজি হয়ে গেছে।